শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তো কী বার? আজকে শুক্রবার। সকাল সকাল পুজোতেও বসে পড়েছে, যা ওই রোজ পুজো দেয়, পুজো দিচ্ছে। আজকে এখান থেকে শুরু করলাম। আর আজকে হচ্ছে ঘর ঝাড়বো। এই যে সব রেডি করে নিয়েছি, বালিশপত্র বের করেছি। এই ঘরটা আগে ধরেছি আর কি, সবগুলোই চেষ্টা করব আগে এই ঘরটা পরিষ্কার করব। এই যে ঝাড়া পোছা শুরু হয়ে গেছে। তো একজনকে বলেছি যে আসছিল, যে এসে কাকাটা তো আসবে বলল, তো আসুক, আমি তার আগে কিছুটা শুরু করি। অনেকটা কাজ তো, নিচে মাও ঝাড়া শুরু করেছে, ওর জন্যই। তো চলো, আজকে সারাদিন লাগবে। তো ঘরের অবস্থা কি, কখন যে এগুলো হবে ঠিকঠাক, নোংরা। এগুলো সব বার করা হয়েছে, এখন এই ঘরটা হবে। আমি একটু এই যে ড্রেসিং টেবিলটা ঠিক করছিলাম। এখনো অনেক বাকি, একটা ঘরই কমপ্লিট হয়নি এখনো। আমাদের ঘরটাই হচ্ছে, খাটগুলো খোলা হচ্ছে তো, এর জন্যই। খাটের ভিতরে যা নোংরা পড়েছে প্রচণ্ড, দেখালাম। তো ওগুলোই পুরো খাট তুলে তুলে পরিষ্কার হচ্ছে। আর আমি আবার এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবো। আর এই শোকেস টোকেসটা পরিষ্কার করে নিয়েছি। এগুলো ঝাড়া মোছা হয়ে গেছে। আর ঘরগুলো সব আমি উপরে ছেড়ে দিয়েছি। পরেশদা হচ্ছে এগুলো সব ভেতরেগুলো পরিষ্কার করছে, জানলাগুলো ওই যে ভিজা কাপড় দিয়ে সব মোছা হচ্ছে। এইসবই এখন আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করি আগে। এগুলো পরিষ্কার করা অনেক বিরক্তিকর একটা কাজ। এত ধুলো পড়ে না, বাপরে বাপ, প্রচণ্ড ধুলো পড়ে। গরমের দিনে, শীতকালে এত অসুবিধা হয় না, গরমের দিনে প্রচণ্ড ধুলো পড়ে যায়। এই ঘর হচ্ছে, এটা ধুইতে হবে।
6:30 বাজে, এখনও কাজ হয়নি আমার। এই রান্নাঘরটা মুছলে গলিটা মুছে নেব, তারপরে হয়ে যাবে, তারপরে স্নান করবো। যে ঘরটা ছাড়লো আমার সাথে একটু চলে গেল, এখনই গেল, আমি একটু মুছে তারপরে স্নান করবো। 6:30 বেজে গেছে, আমার 7টা বাজবে আর কি। স্নান করতে গেছে 7টা বেজে যাবে। আজকে প্রচুর চাপ হয়ে যাবে। তো ঠিক আছে, চলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট সবার। আজকে তাড়াতাড়ি করলো আর কি। ও তো আমি নিচে গেলাম তখন ছিল না, হাঁটতে গেছিলো। তো আসলো পরে বললাম তাড়াতাড়ি খেয়ে নাও, আজকে আর ভালো লাগছে না, শুয়ে পড়বো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। আর আজকে কিন্তু এই রান্নাঘর টোটালটা আমি পুরোটা মুছেছি, চেয়ারে উঠে উঠে, কিন্তু কিছুই ভিডিও করা হয়নি। তখন কাজের যা চাপ ছিল আর ভিডিও করিনি আর কি। তো পুরোটা পরিষ্কার করেছি, জানলা, গ্রিল টাইলস সব। তো এই করতে করতে তো আজকে 7টা বেজে গেছিলো স্নান করতে। আর একটা বাকি ছিল, ফ্রিজটা পিছনটা পরিষ্কার করা হয়নি, ফ্রিজটা সরিয়ে পরিষ্কার করতে হতো, ওটা হয়নি, ওটা কালকে করতে হবে। আর পুরোটা হয়ে গেছে, কালকেও আসবে উনি, কালকে নিচে রান্নাঘরটা পরিষ্কার করার কথা। দেখি বললাম তো আসতে, আসবে হয়তো কালকে। আর তো এগুলো সব পরিষ্কার। আর এই গাছগুলো এখানে রেখেছি, কারণ ওই যে তখন পুরো ওটা ঘষে ঘষে পরিষ্কার করেছিলাম ডাইনিং টেবিলটা। আর এই গাছগুলো না, এই দুটো গাছ নষ্ট হয়ে গেছে, এটাতে কালকে ভাবছি অন্য গাছ লাগাবো। আর এই টবগুলো একটু পরিষ্কার করবো কালকে, এটা আজকে করা হয়নি, ওটা পরিষ্কার করবো কালকে। ওই জন্য এখান থেকে পরিষ্কার করে তার গাছ ছাদে নিয়ে যাবো, ছাদে গাছ আছে অনেক, ওখান থেকে লাগাবো এবার। তারপরে যেগুলো লাগছে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে এখানেই রাখছি, টাটা, গুড নাইট। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে হচ্ছে? তো আমাদের এখানে এই যে আজকে কালকে রাতের থেকেই বৃষ্টি হালকা হালকা শুরু হয়েছে। তো দেখা যাক গরমটা কতটা কমে। তো সকালে উঠে অনেকটা কাজ করে নিয়েছি, কালকে কিছু কাজ বাকি ছিল আর কি। ঝাড়াঝাড়ির পরে ওই সামনে ঘরের কিছু সোফা টোফাগুলো ঝাড়া হয়নি, পরে বুঝতে পারলাম। তো সকালে ওগুলো পরিষ্কার করলাম, শোকেসের উপর টোপর ওগুলো ঝেড়ে পরিষ্কার করলাম। আর অনেক পুতুল বেরিয়েছে আর কি, অনেক পুতুল বেরিয়েছে, এগুলো ধুতে হবে আজকে। ওটাই ভাবছি, বৃষ্টিটাও নামলো, আমার এগুলো সব বেরোলো, অনেক ছাদ ভর্তি, পরে দেখাচ্ছি তোমাদের। ধুলো বের করলে বোঝা যায় যে কেমন নোংরা হয়েছে পুতুলগুলো। তো ওগুলোই আজকে ধুবো। অনেকগুলো এখনও কালকেও বের করেছে, আর এখনও অনেকগুলো বের করলাম আর কি। তো ওগুলোই আজকে ধুবো। চায়ের জল বসিয়েছি। আর রান্নাঘরটাও একটু পরিষ্কার করলাম। এই যে এগুলোকে ভেতরেই ছিল, আমি বের করে রাখি, ভালো লাগে দেখতে। এই যে তো এগুলো টুকটাক কিছু বের করলাম, পরে দেখাচ্ছি তোমাদের। ওগুলো ঘরে আরও অনেক কিছুই আছে, কিন্তু বেরই করা হয় না, রাখবো কীভাবে, কোথায় রাখবো, ওইভাবে বের করা হয় না। কিছু কিছু টুকটাক ছোটো ছোটো বের করেছি, ওগুলোকে সাজিয়ে রাখলাম, পরে দেখাচ্ছি। তো ঠিক আছে, চলো দেখতে থাকো, আজকেও অনেক কাজ আছে।